স্টার্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের প্ল্যান ছিল যে কিছু না কিছু নিয়ে আপনাদেরকে তথ্য দিব ফরিদপুর সম্বন্ধে। তাই আগে ভাবলাম যে এখন যেহেতু গ্রীষ্মকাল, আমাদের এলাকায়, যেমন আমাদের এলাকার নাম ছনের ট্যাক, এই এলাকায় ভুট্টা চাষ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভুট্টা চাষ, দুই জাতের ভুট্টা আছে। এগুলো বাড়ি হাইব্রিড জাত। তো আমরা আজকে আপনাদের ভুট্টার জাত কিভাবে কি রোপণ করতে হয়, কোন মৌসুমে চাষ করা ভালো ইত্যাদি তথ্য প্রদান করব ইনশাল্লাহ। তাই এই জাতটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাইব্রিড জাত। এই জাতটা এটা মানুষ সম্ভবত খেতে পারে না, ডাইরেক্ট গবাদি পশুকে খাওয়ানো হয়। এখনো এটা পুরোপুরি হয় না, দেখছেন কেবল কেবল ফল আসছে, এখনো বড় হয় নাই। এখন আরো 1-1.5 মাস টাইম লাগে পুরোপুরি ফলন করতে। এবং এই পাশে আরেকটা আছে, এটা ভিন্ন জাত, এটা খাওয়া যায়, এটা সম্ভবত বাড়ি মিষ্টি ভুট্টা এক খাওয়ার জন্য যেটা। তো ভুট্টার কিছু জাত আছে, তো জাতের ভিতরে প্রথম অনেক রকমের জাত আছে, 10 থেকে 12 রকম বা তারও বেশি জাত আছে বাংলাদেশে। তার ভিতর প্রধানত যেগুলো চাষ করা হয় তার হচ্ছে পানোয়ার 3355, NK40, ডি ক্লাব 912, বাড়ি হাইব্রিড ভুট্টা 9, 11, 16 এবং 17। এগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করা হয় সাধারণত। আরো কিছু আছে, যেমন কেবলই বললাম আমি বাড়ি মিষ্টি ভুট্টা এক খাওয়ার জন্য, সম্ভবত এটা। আর আর এটা হইতেছে গবাদি পশুর জন্য। এটা পাতাগুলো মোটা, দেখতে পাচ্ছেন পাতাগুলো মোটা, হালকা উল্লাল, অতটা ধার নয়। ওটার যথেষ্ট ধার, কিন্তু এটা অতটা ধার না, এটা কাটার মতো না। তাই এখন আপনাদের ভুট্টা চাষের জন্য শীতকালীন মৌসুম বেস্ট। সাধারণত বাংলাদেশে শীতকালে ভুট্টা চাষ করা হয় না, আমাদের এদিকে অন্তত হয় না। আমাদের এদিকে গরমকালে খরিফ মৌসুমে জাত বেশি চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখনো ওই যে খরিফ মৌসুমে চাষে সবগুলো খরিফ মৌসুমে জাত। শীতকালীন চাষের জন্য প্রধান আছে বাড়ি ভুট্টা 14। শীতকালীন চাষের ভিতরে বাড়ি ভুট্টা 14 সবচেয়ে বেশি চাষ করা হয়। এটা সম্ভবত বাড়ি হাইব্রিড 15, পাতা যেগুলো মোটা, আর রংটা দেখে মনে হইলো মানে যে সাদা সাদা ভাব আর যে লালটা লালটা আছে। আপনাদের আরো দেখাই, ভুট্টা চাষের কয়েকটা উপায় আছে। এটা হলো বেড গ্রেটার হইতেছে, এটা বেড গ্রেটারে করা হয় না, এটা করা হয়েছে জিরো টিলেজে। বেড গ্রেটার কি, মাদা তৈরির মতো, এরকম মাদার মতো করে চাষ করা হয়। এটা বেড গ্রেটার না, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো জিরো টিলেজ। বেড গ্রেটার এখানে সবগুলো জিরো টিলেজ। বেড গ্রেটার ওই যে ওর সাথে ওগুলো সম্ভবত বেড গ্রেটারের চেয়ে আর জিরো টিলেজ দুটোই চাষ করতে পারেন, কিন্তু এলাকা ভেদে এগুলো ভিন্ন ভিন্নভাবে চাষ করা হয়। এখানে চাষ করা জিরো টিলেজে, আর ওটা বেড গ্রেটার, কারণ ওটা একটু নিচু, ওটা নালা টাইপের, তো তাই বেড গ্রেটার করা হয়েছে, একটু উঁচু করে স্তূপ আকারে করা হয়। এখন ভুট্টার কিছু উপকারিতা বলো আপনাদের। ভুট্টার উপকারিতার ভেতরে রয়েছে ভুট্টা স্টার্চ জাতীয় খাদ্য। স্টার্চের মানে শর্করা জাতীয় খাদ্য। তাই 1 গ্রাম ভুট্টায় 9 ক্যালোরি, 1 গ্রাম শর্করায় 9 ক্যালোরি, আমার একটু ভুল হয়েছে। 1 গ্রাম শর্করায় 9 ক্যালোরি। তা আপনি ভাইবে দেখতে পারেন, যদি একটা ভুট্টা ডেইলি যদি কেউ একটা ভুট্টা করে খায়। ভুট্টার রুটি বাংলাদেশে খুব ফেমাস, সবাই খায় না, কিন্তু যে খায় সে বারবার খেতে চায়। আমি অনেক খাইছি ভুট্টার রুটি খাইতে খুব মিষ্টি, এটুকু মিশিয়ে দেখতে হালকা হলদে টাকার রঙের হয়। তো ভুট্টার রুটি যদি আপনি খান, আপনার শরীরে ইনশাল্লাহ সারাদিন এনার্জেটিক থাকবে। অফিস থেকে আসবেন, ক্লান্ত লাগবে, অফিসে যাওয়ার সকালে রুটি খেয়ে যাবেন, সারাদিন অফিস ভালো মতো করবেন, বাসায় আসবেন, বউরে বলবেন ভুট্টা ভেজে রেখো, পপকর্ন বানায় রাখো, পপকর্ন খাবো। পপকর্ন খেতে খেতে মুভি দেখবেন, বউর সাথে গল্প গুজব করবেন, পরিবারের সাথে টাইম স্পেন্ড করবেন, খুব ভালো টাইম স্পেন্ড হবে।
সাথে যদি ঘি মাখে খেতে পারেন, সরি বাটার, ভুল হয়েছে, ঘি না বাটার, বাটার মাখে খেতে পারেন আরো ভালো। বউ খুশি, আপনিও খুশি, বউ খুশি তো ভাই জামাই খুশি, সব খুশি। তা আপনাদের ভুট্টা সম্বন্ধীয় কিছু তথ্য আরো প্রেরণ করব ছোট্ট একটা ব্রেকের পর। আপনাদের ভুট্টা সম্বন্ধে যে তথ্যগুলো দিতেছিলাম তার ভিতর এখন আরো কিছু তথ্য দিব। তো হইতেছে ভুট্টা যে কোন বলছিলাম, কর্ন, কার্বোহাইড্রেট, স্টার্চ আছে প্রচুর পরিমাণে, যা শক্তি যোগাবে শরীরে। আর আছে ডায়েটরি ফাইবার, এটা নাম অনেকে শুনেন নাই, হয়তো বা শুনেছেন। ডায়েটরি ফাইবার হইতেছে এমন আঁশ, এটা আরেক নাম হইতেছে রাফের জাতীয় খাদ্য। যারা ক্লাস 9-10 পড়াশোনা করো তারা জানতে পারবো যে রাফের জাতীয় খাদ্য শরীরের জন্য খুব উপকারী। এটা বিজ্ঞানীরা এখনো প্রমাণ করতে পারে না কিভাবে, কিন্তু তারা সামথিং বলে যে উপকারী, আই ডোন্ট নো ব্রো। যাই হোক, ডায়েটরি আঁশ। তারপরে হচ্ছে ভিটামিনের ভিতরে ভুট্টাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন 1, থায়ামিন এবং ভিটামিন 2 নিয়াসিন, ভিটামিন 3 নিয়াসিন, যা স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে। কোন তন্ত্রে? ওইটা না, স্নায়ুতন্ত্রে, উল্টাপাল্টা ভাববি না। ভিটামিন এ, এতে থাকা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি উন্নততে খুব সাহায্য করে। যারা গেম খেলো তাদেরকে বলি, গেম খেলা যদি ছাড়তে পারো আলহামদুলিল্লাহ ভালো, যদি না ছাড়তে পারো ভুট্টা বেশি করে খাবা। ফোলেট, ভিটামিন বি9 এর আরেক নাম হইতেছে ফোলেট। এই ফোলেটটা শরীরের নতুন কোষ গঠনে খুব উপকারী। দিলাম, হাজার কোষ মরে গেছে ভাই, হুদি মারছি। এই কোষ আবার নতুন করে গঠন হবে, যেগুলো মারা গেছে ওগুলো করতে এই ফোলেটটা লাগবে, ভিটামিন বি9। তো এগুলো সব ভুট্টায় আছে। তো আপনি ভুট্টা খাইতে পারেন, ভুট্টা রুটি খাইতে পারেন, বা ভুট্টা দিয়ে বিভিন্ন স্যুপ বানায় খাইতে পারেন। তো খুব সুস্বাদু খাবার খেতে পারেন। বিদেশে কিছু খাবার আছে, মাটন, বিফ মিশিয়ে ভুট্টা ইত্যাদি স্যুপ বা সবজি মিলে খুব খাওয়া, আপনি খুব খাইতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন ধানের মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। যাদের ভুট্টা খেতে আছে তাদেরকে বলি, ভাই আপনাদের তো অলরেডি আছে, বাসার সময় একটা করে নিয়ে বউরে দিবেন, খুব খুশি হবে। বলবেন আই লাভ ইউ মাই ভুট্টা জান। ভুট্টা বললেন না, ভুট্টা বললে কিন্তু যুদ্ধ ঘোষণা করে দিবে। ভুট্টা বলা যাবে না, ভুট্টা জান বলবেন। বলবেন তুমি আমার ভুট্টার ভিতরকার কলিজা, বলতে পারেন। এই সাইডে যে দেখতে পাচ্ছেন ছোট সহজ, এটা এই এপিসোডে না, ইনশাল্লাহ পরের এপিসোডে ছোট সম্বন্ধে আপনাদের বলবো যে কি উপকারিতা আছে। একটুকু বলে রাখি, এটা খাবারে দিলে খুব সুস্বাদু লাগে। এবং যাদের জিরা বেশি লাগে, কুষ্টিয়ার ভাইরা আপনারা প্রচুর জিরা খান ভাই, আমি দেখছি ভাই। একটু জিরা কমাবে, এগুলা দিবেন, টাকা বাঁচবে ভাই। জিরা কমে এগুলা দিবেন, টাকা বাঁচবে ভাই। আমি জানি ভাই, কুষ্টিয়ার ভাইরা প্রচুর জিরা খায়, আমি খাইছি। ঠিক আছে ভাই, আজকের মতো এখানে বিদায় নিতেছি। ইনশাল্লাহ পরের এপিসোডে এটা সহ অথবা শুধু এটা নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।